ভালো, মাই গুডনেস, আকাশ কি পরিষ্কার, অস্থির অস্থির। ভিডিওটা যারা দেখছেন সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আর আজকে যে মানে এমনিতে কোনো টপিক নেই, জাস্ট এমনি একটু বেরোইছি, র্যান্ডম রাইড আছে, আর হচ্ছে একজনের সাথে একটু দেখা করতে যাব, এই হচ্ছে বিষয়। তো নর্মালি ভাই হচ্ছে উত্তরা নর্থ যেটা আর কি মেট্রো স্টেশন, ওখানে ভাই আছে। আমার জন্য ভাই ওখানে দাঁড়ায় আছে, কিন্তু বাইকে দাঁড় করার এখন উচিত হয়নি আর কি, আমি আরেকটু আগে গেলে পারতাম, বাট একটু বেরোতে লেট হয়ে গেছে আর কি। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো যাচ্ছি হচ্ছে ওই ভাইয়ের কাছে, যে একটু যায় দেখা করি। ওই ভাইয়েরও একটা আমার মধ্যে একটা ছোটো ইউটিউব চ্যানেল আছে, তবে আমার থেকে অনেক বড় আর কি, এই হচ্ছে বিষয়। আর সবচেয়ে বড় বিষয় হলো ওই ভাই হচ্ছে আমার মতোই হচ্ছে জিপিএক্স ডেমন চালায়। তো যেহেতু জিপিএক্স ডেমন চালায়, এই জন্য মানে কোনোরকম একটা মানে আমাদের কানেকশন হয়েছে আর কি। তো এই জন্য আর কি ভাইয়ের সাথে একটু মিট করতে যাচ্ছি। আর আরেকটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে আমরা মানে চাচ্ছি যে খুব রিসেন্ট একটা ছোটো একটা একদিনের একটা ট্যুর করার জন্য আর কি। তো ট্যুরটা হবে নর্মালি ইয়েতে যাব আমরা আর কি, মানে উদ্দেশ্য হচ্ছে আমাদের নিকলির দিকে যাওয়া আর কি। নিকলির যে ওই যে হাওড়ের যে রাস্তা আছে ওইগুলোতে গিয়ে একটু বাইক টাইক রাইড করা আর কি, মানে জাস্ট একটা একদিনের একটা ট্যুর যেরকম হয় আর কি নর্মালি, ওইরকমই একটা ইচ্ছা। তো এই হচ্ছে, তো যাই আগে ভাইয়ের সাথে যাই দেখা সাক্ষাৎ করি, আর হচ্ছে ট্যুরের ব্যাপারে ছোটো একটা প্ল্যান থাকবে আর কি, জাস্ট প্ল্যান করা আর কি, মানে বৈশা জাস্ট একটু আলাপ সালাপ করবো, আর একটু সৌজন্য সাক্ষাৎ করলাম আর কি ভাইয়ের সাথে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি, এখানে একটা ফ্যাক্টর আছে, সেটা হলো ওই ভাইয়ের সাথে যখন কথা বলছি যেটা জানতে পারলাম আর কি। তো সেটা হচ্ছে এরকম যে ওই ভাই মানে কোনো এক সময় হচ্ছে আমার একটা ভিডিও দেখছিল আর কি। তো ভিডিও দেখে মানে ভাই হচ্ছে ওনার জিপিএক্স ডেমনটা মানে কিনতে আর একটু আগ্রহী হয়েছে আর কি। আর ওনার হচ্ছে ব্যক্তিগতভাবে ওনার হচ্ছে ড্রিম বাইকের মতো হচ্ছে জিপিএক্স ডেমন। তো এই আর কি, এখন যেহেতু মানে দুইজনেই আসলে জিপিএক্সের ইউজার, তো মানে ভাইয়েরও একটা ইউটিউব চ্যানেল আছে, তো ওই হিসাবে ভাইয়ের সাথে একটা কোলাবোরেশনে হয়েছে, আর মানে কথাবার্তা হয়েছে, যোগাযোগ হয়েছে। তো এই জন্য আর কি ভাইয়ের সাথে একদিন দেখা করতে চাইছিলাম। তো এখন ভাইও ওইভাবে ব্যস্ত থাকে, আমিও থাকি ওইভাবে ব্যস্ত। এখন ভাই আজকে একটু ফ্রি হয়েছে, এই জন্য উনি উত্তরা ওই যে উত্তর যে মেট্রো স্টেশন আছে ওইখানে আসছে, তো ওই জন্য যাচ্ছে আর কি ভাইয়ের সাথে দেখা করতে। এখন যাই কথা বলি, আর এই আর কি একটু গল্পগুজব করি আর কি। আপনারাও ভিডিওটা দেখতে থাকেন আর কি, যাদের আসলে কি বলে মানে ধৈর্য আছে তারা একটু দেখেন, আর যাদের একটু দেখতে মানে অধৈর্য মানে অসহ্য লাগে তারা আর কি স্কিপ করেন আর কি, আর করবেন। আমি আমার ভিডিওতে সবসময় বলি যে ভালো লাগলে সবসময় লাইক টাইক দিবেন, আর যদি ভালো না লাগে তাহলে তো সবসময় বলি যে আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। কারণ হচ্ছে আমি চাই না যে আমার জন্য কারোর সময় নষ্ট হোক, মূল্যবান সময়, কারণ সময় তো আসলে অনেক মূল্যবান জিনিস। তো এই আমি তো পঞ্চবটিতে চলে আসছি অলরেডি। আচ্ছা, তাহলে আমি ডান দিকে ঢুকে গেলে উত্তর খুব সহজেই চলে যেতে পারবো। আচ্ছা, এই জায়গাটাতে আসলে আমার খুব ভালো লাগে। এই উত্তরা ওই যে 18 নম্বর সেক্টরটা যেটা হয়েছে, মানে জাস্ট মানে ওয়াও আর কি, ওয়াও, এত সুন্দর পরিকল্পিত একটা মানে ছোট উপশহরের মতো। মানে এই জায়গাগুলোতে আসলে থাকতে পারলে খুব ভালো লাগতো, কিন্তু যেহেতু এগুলার মানে রেঞ্জ অনেক বেশি, বাসাবাড়ির দামও অনেক বেশি, প্লাস হচ্ছে ভাড়াও অনেক বেশি, এই জন্য আসলে ওইভাবে এখানে থাকার মানে স্বাদ আছে না, মানে কিন্তু সাধ্য নেই আর কি, এই হচ্ছে ব্যাপার স্যাপার। কিন্তু ভালো লাগে আর কি। এই ওয়াও, এর কী গাড়ি, দেখতে তো সেই লাগতেছে, সেই এটা কি মানে কোনো বাহিনীর গাড়ি তো মনে হচ্ছে না, কিন্তু প্রাইভেট গাড়ি, বাট এটা সেই ভালো লাগতেছে দেখে। ব্যক্তিগত গাড়ি, যাই হোক চলে যাই। অলরেডি চলেও আসছি আর কি, মেট্রোর কাছাকাছি আছি। তো এখন যাই ভাইয়ের সাথে একটু দেখা সাক্ষাৎ করি, করে কথা বলি। আর হচ্ছে বাইকে অনেকটা আসলে লেট করাই ফেলছি, এটার জন্য আসলে আমি আন্তরিকভাবে মানে নিজে আসলে অনুতপ্ত হচ্ছে আর কি, যে ওনার দাঁড়ায় রয়েছে আর কি উত্তরের ওইদিকে আর কি। এই
তো যাই আগে যাই, তারপরে দেখা করি। আর এই জায়গায় তো অনেক ভিডিওতে আপনাদেরকে এখানে এই জায়গাগুলো দেখছেন আর কি। আসলে আশা করি যে অনেকবারই আমার অনেক ভিডিওতে এই জায়গাগুলোর ফুটেজ আছে আর কি। তো এই জায়গাটা তো নতুন না, তারপরেও আর কি অনেক দিন পরে আসলাম, ভালোই লাগতেছে উত্তরা। আর এই জায়গায় মানে বিভিন্ন ওই যে কী বলে গাছপালার নার্সারিগুলো আছে, তো এইগুলোর জন্য আমার এই জায়গাটাতে আসলে খুব ভালো লাগে। আর সবসময় মনে হয় যে এটা মানে গাছপালা প্রচুর না, মানে একটা আত্মবিশ্বাসের জায়গা থেকে মনে হয় সবসময় যে একেবারে যদি একেবারে মানে বুক ভরে নিঃশ্বাস নেওয়ার যে ব্যাপারটা আর কি, মানে এই যে এই জিনিসটা আমার খুব ভালো লাগে আর কি। এই তো দেখি এদিক দিয়ে সোজা চলে যাই, সবচেয়ে ভালো বুঝি। তো উত্তরে যাবো আমি, এইদিকে না যাই, সবচেয়ে সোজা যাই। সোজা গেলে একেবারে রুটটাও ফাঁকা আছে, একেবারে গাড়িটা টানও দিতে পারবো ভালো। ওয়াও ওয়াও, ও সেই ওয়েদার, সেই ভালো লাগতেছে। যদিও আজকে প্রচণ্ড গরম আর কি, মানে আজকে আবহাওয়াটা অনেক আসলে কেমন যেন একটা ব্যবসা গরম আছে আর কি। কিন্তু তারপরে ভালো লাগতেছে গাড়ি চালাইতে আর কি, বাতাস আছে তো, মানে বাইক যেহেতু চালাচ্ছি বাতাসের কোনো কমতি নেই, এই জন্য ভালো লাগতেছে আর কি। আর আই থিঙ্ক আমি উত্তর 18 নম্বর সেক্টর ক্রস করে এখন হচ্ছে উত্তর যে মেট্রো স্টেশন আছে ওটার কাছাকাছি আছি। তো চলে আসছি আর কি, মানে কোনো ঝামেলা ছাড়াই চলে আসলাম, তো ভালোই লাগলো আর কি। ওয়াও ওয়াও। আচ্ছা, অনেকে আছে করে কি এই যে এই চত্বরগুলোতে এই ডান পাশ দিয়ে চলে যায় আর কি, কিন্তু নিয়ম হচ্ছে এইভাবে গোল চত্বরটা ঘুরে তারপরে আসে আর কি। তো অনেকে এটা ফলো করে না, এটা আসলে ঠিক না। আপনারা যারা গাড়ি টাড়ি চালান এই নিয়মগুলো একটু ফলো টলো করে এটা আর কি। এখন কি রং রোড মারতেও, মানে এই পাশে কাজ চলতেছে, অর্থাৎ আমাদেরকে একটু এই জায়গাটুকু রং রোডে যেতে হবে। এবং এটা এইখানকার জন্য এই মুহূর্তে বৈধ আর কি রং রোডে যাওয়াটা, কারণ ওই পাশে কাজ চলতেছে অথবা রাস্তার কন্ডিশন এত খারাপ যেটা বলার বাইরে। যাই হোক, আমরা এই তো চলে আসছি উত্তর মেট্রো স্টেশন। অর্থাৎ এখন জাস্ট নাইমা বাইকে খালি কল দিব যে বাইক কোন দিকে আছে, যাই দেখা করি বাইয়ের সাথে। ও পুরাই ওই পাশটা পুরাই নষ্ট একবারে। ও আল্লাহ, যাই উত্তর চলে আসছি। এখন কোন দিকে দাঁড়াই, ওই পাশটাতে গিয়ে দাঁড়ায় তারপরে বাইকে ফোন দিই। ও ও, এক পাশে দাঁড়ায় ফোন দিই বাইকে, কোন জায়গায় যে কোনো বিষয়ে আপনার হচ্ছে যদি মিসকমিউনিকেশন থাকে তাহলে ঠিক এই যে এরকমভাবে উপস্থিত হবে। মানে আমি অলরেডি আসছি হচ্ছে 18 নম্বর সেক্টর হয়ে উত্তরের দিকে, আর ভাইও হচ্ছে আসলে 18 নম্বর সেক্টরেই আছে। তো উনি হচ্ছে ওই ব্রিজে আছে আর কি। তো আমি তো ব্রিজ হয়েই আসলাম, তো খেয়াল করলে হয়তো পাইতাম, বাট যেহেতু খেয়াল করি নেই এই জন্য আমাকে একটু পানিশড হইতে হইলো আর কি, এই হচ্ছে কথা। তো যাই দেখি 18 নম্বর সেক্টরের দিকে ভাই কোন দিকে আছে। তো বিষয় হচ্ছে এটা আর কি, যে কোনো ব্যাপারে আপনি যদি জাস্ট মানে মিসকমিউনিকেশন থাকে আর কি, তাহলে এরকম পানিশমেন্ট পাইতে হয় আর কি। তো এই জন্য এখন আবার হচ্ছে ব্যাগ যাচ্ছি হচ্ছে 18 নম্বর সেক্টরের দিকে, যেখানে হচ্ছে ওই ভাই আছে আর কি, ওই ব্রিজে আছে। উনি বলতেছিল যে উনি ব্রিজে আছে, বললো যে ভাই আমি ব্রিজে আছি চলে আসেন। আইসা ইয়েতে উত্তরে আইসা বাইরে ফোন দিছি, তো ওই এখন আবার 18 নম্বর সেক্টরের দিকে যাচ্ছি। যাই হোক, মানে এই রাস্তাটা দুইবার আসলে মানে ক্রস করা হয়ে গেল, ব্যাপারটা ভালো লাগছে। যদিও এমনিতেও দুইবারই হয়তো যাওয়া তো লাগতো এই দিক দিয়ে, যেহেতু বাসা মানে আমি বিরুলিয়া ব্রিজ বা মিরপুরের দিকে যাইতাম, তো আমাকে তো এই রাস্তা ধরেই যেতে হইতো, তাই না? সো এখন যাই 18 নম্বর সেক্টরের দিকে। ভাই আছে ব্রিজে বসা, বললো যে আমি ব্রিজে বসে রয়েছি। ওফ, সেই এইভাবে যদি সবসময় ফাঁকা থাকতো মানে রাস্তাঘাট, তাহলে তো সেই লাগতো। কিন্তু আফসোস এইভাবে তো আমরা ফাঁকা আশা করতে পারি না, তাই না? যেহেতু আমরা একটু জনবহুল দেশ, হ্যাঁ, মানুষজন বেশি। আর তারপর হচ্ছে ঢাকা শহরের মানুষের বসবাসের যে ঘনত্ব এটা অনেক বেশি। যাই হোক, আজকে ওয়েদার এত ভালো, মাই গুডনেস, আকাশ কি পরিষ্কার, অস্থির।
আচ্ছা, আমি তো সেই ব্রিজের কাছাকাছি চলে আসছি অলরেডি। এখন ভাই কোন দিকে আছে যাক, তো 1-1.5 মিনিটের মধ্যে চলে আসলাম ব্রিজে। ভাই কই আছে? জিপিএক্সে ওই ভাই তো জিপিএক্স চালায়, তাই না? ও ওই 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 সামনে। এই যে ভাই এখানে ভাইয়ের সাথে দেখা হইলো। ভাইয়ের সাথে অনেক কথাবার্তা বলছি, বাট ভিডিও নেই কারণ হচ্ছে ভাইয়ের সাথে এক আপু আছে, তো আমার কাছে মনে হয়েছে যে না, ভিডিওটা নেওয়া ঠিক হবে না আর কি। এই হচ্ছে কোনো ভিডিও টিডিও নেই। আর ভাইয়ের গাড়ি হচ্ছে সামনের দিকে আছে, আর ভাইয়েরটা হচ্ছে জিবিএক্স আর কি। তো মানে ভালো লাগলো আর কি। মানে বেসিক্যালি ভাই হচ্ছে নর্মালি হচ্ছে আমার একটা ছোটো মানে ইন্টারভিউ নিল আর কি, যে এজ এ জিপিএক্স ইউজার আমি আসলে কীরকম ফিল করি এজ এ পুরাতন হিসাবে আর কি। উনি আসলে নতুন, এই জন্য উনি এটা বেসিক্যালি আমার কাছ থেকে একটু মানে ওয়ান কাইন্ড অফ রিভিউ টাইপের আর কি নিল, যে কেমন ফিল করতেছি কী আসে বিষয় এই। এখানেই দাঁড়াবেন? যান। সুজা আচ্ছা, এইদিকে কি নাস্তা টাস্তা করার জায়গাটা কি আছে? হ্যাঁ, ওই আচ্ছা দাদা। বাইকে নিয়ে একটু চা কফি খেতে চাইছিলাম, বাট এইখানে এই মুহূর্তে আসলে লাঞ্চের টাইম, তো এই দোকানপাট বন্ধ আর কি। তো এই জন্য ফিরে যাচ্ছি, দেখি একটু ইয়ের দিকে যাবো, তামান্না ওয়ার্ল্ডের দিকে যাব। তো ওইখানে গিয়ে আসলে লাঞ্চ করা যায় কিনা আর কি। লাঞ্চ তো অবশ্যই আছে, লাঞ্চ তো করাই যাবে আশা করি।